হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা পবিত্র কোরআন এবং হাদিসে বেহেশত সম্পর্কে বা জান্নাত সম্পর্কে অনেক ধরনের ডেসক্রিপশন বা বর্ণনা বা তথ্য পেয়ে থাকি, যেটি আমরা অলমোস্ট সবাই জানি। কিন্তু এই পাক ভারত উপমহাদেশের বিখ্যাত দার্শনিক এবং ইসলামিক চিন্তাবিদ ডক্টর আল্লামা ইকবাল বেহেশত বা জান্নাত সম্পর্কে একটি সম্পূর্ণ ভিন্ন তথ্য দিয়েছেন, যেটি আমরা অলমোস্ট কেউই জানি না বলা যায়। অর্থাৎ জান্নাত সম্পর্কে তিনি যে তথ্য দিয়েছেন বা যে বক্তব্য দিয়েছেন বা যেই ইয়েটি করেছেন, তথ্যটা দিয়েছেন, সেটি কিন্তু আসলে সাধারণত আমাদের যে পারসেপশন বা ধারণা তার চাইতে কিন্তু সেটা বলা যায় সম্পূর্ণ ভিন্ন। তো আজকে এই বিষয়ে কথা বলবো, সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো পবিত্র কোরআনে কিন্তু জান্নাতের আরাম আয়েশ সম্পর্কে বর্ণনা আছে। পবিত্র কোরআনে বলা হয়েছে কেউ দুটি জান্নাত পাবে, আবার কোথাও কোথাও বলা আছে যে এক একজন চারটি করে জান্নাত পাবে। তো এই বিষয়ে মুফাসসিরগণ রীতিমতো সমস্যায় পড়ে যান যে অ্যাকচুয়ালি রিয়েল ইনফরমেশন কোনটা হবে। আসলে ডক্টর আল্লামা ইকবাল একটা কথা খুব গুরুত্বের সাথে বলেছেন, সেটা হচ্ছে পবিত্র কোরআন জানার জন্য পবিত্র কোরআন শরীফের অনেক অনেক আয়াত আছে যেগুলো তত্ত্ব জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান বা মারেফত জ্ঞানের জন্য মহাসমুদ্র। সো তত্ত্ব জ্ঞান বা মারেফতের জ্ঞান ছাড়া পবিত্র কোরআন শরীফের অনেক আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা করা মানুষের পক্ষে কোয়াইট ইম্পসিবল, সম্ভব নয়, তিনি এটি জোর দিয়ে বলেন। যেমন তিনি এই বিষয়ে হুজ্জাতুল ইসলাম ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহের একটি রেফারেন্স উল্লেখ করেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন, পবিত্র কোরআন শরীফের এক একটি আয়াতের ন্যূনতম 60,000-এর বেশি অর্থ আছে। অর্থাৎ এক একটি আয়াতের অর্থ আছে 60,000-এর বেশি। তাহলে দেখেন পবিত্র কোরআন শরীফের আমরা যেই নর্মালি বাংলা অনুবাদ পড়ি, তাহলে আমাদের দেখেন যে কত ধরনের গ্যাপ আছে। যাই হোক, আমার প্রসঙ্গ এটা না, আমার প্রসঙ্গ হচ্ছে যে আল্লামা ইকবালের দৃষ্টিকোণ থেকে জান্নাতটা কি, সেটা আজকে আলোচনা করার মূল বিষয়বস্তু। পবিত্র কোরআন শরীফের অনেক আয়াত আছে যেগুলো মারেফতের জন্য মহাসমুদ্র, মারেফত জ্ঞানের জন্য মহাসমুদ্র। আপনারা জানেন যে আহলে বাইতের অন্যতম সদস্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি মহানবী সাল্লাল্লাহু সাল্লামের গুপ্ত জ্ঞানের ধারক ছিলেন, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের গুপ্ত জ্ঞানের মারফত জ্ঞানের ধারক ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। উনি মাঝে মধ্যে কোরআন শরীফের কিছু ব্যাখ্যা করতেন যেগুলো সাধারণ মানুষের উপলব্ধির ক্ষমতার অনেক অনেক বাহিরে। এই জন্য জাহেল লোকেরা বলতো উনি কোরআনের বাইরে কথা বলেন। জাহেল লোকেরা হজরত আলী সম্পর্কে বলতেন উনি কোরআনের বাইরে কথা বলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, আমি একটি কথাও কোরআন শরীফের বাইরে বলি না, বরং মহান আল্লাহ তাআলা আমাকে যে বোধ শক্তি দিয়েছেন তা অন্যদেরকে তিনি দেননি। তাহলে এটাই বুঝতে পারা যায় যে পবিত্র কোরআন শরীফের বোঝার জন্য আমাদের মহান আল্লাহ তাআলার মারেফত জ্ঞান দরকার, আর তার জন্য সাধনা দরকার। যাই হোক, আরেকটু বিষয় অ্যাড করি যে আপনারা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ নাম শুনেছেন। উনি কিন্তু একই কথা বলেছেন, সেটি কি, কোনো সাহায্য ছাড়া, কোনো পুস্তক ছাড়া, কোনো শিক্ষক ছাড়া তোমার হৃদয়ে নবী আসসালামদের জ্ঞান বিকশিত হতে পারে। আর এই জ্ঞান হচ্ছে মারেফত জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান। মাওলানা জালালউদ্দিন রুমি আরেক জায়গায় বলেন যে এক আত্মা আরেক আত্মা থেকে জ্ঞান অর্জন করতে পারে, সেটি কোনো কিতাব বা কোনো কথার মাধ্যমে নয়। এখানে মাওলানা রুমি আধ্যাত্মিক জ্ঞানের কথা বলেছেন যে আধ্যাত্মিক জ্ঞান কখনো বইতে সীমাবদ্ধ নয়, আধ্যাত্মিক জ্ঞান বইতে পাওয়া যায় না, আধ্যাত্মিক জ্ঞান মানুষের কথায় পাওয়া যায় না। এটাই তিনি গুরুত্বের সাথে বলেছেন। এখন ডক্টর আল্লামা ইকবালের মতে এই পবিত্র কোরআন শরীফে জান্নাত সম্পর্কে যে সকল বর্ণনা আছে সেটিকে নেহায়েত আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করে সেটিকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তার জন্য আধ্যাত্মিক জ্ঞানকে তিনি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন যে পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা বলেন, এই কোরআন হচ্ছে যারা মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ ডক্টর আল্লামা ইকবাল বলেন যে কোরআন হচ্ছে মুত্তাকি যারা, তাদের জন্য পথ প্রদর্শক। ডক্টর আল্লামা ইকবালের মতে মুত্তাকি কারা, তিনি মুত্তাকি ডেফিনেশন দিয়েছেন, যারা দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধু মহান আল্লাহ তাআলার দিকে যাদের মন থাকে, যাদের চিন্তা ভাবনা থাকে,
যারা দুনিয়ার কোনো কিছুই চায় না, শুধু মহান আল্লাহ তাআলাকে চায়, তাদেরকে ডক্টর আল্লামা ইকবালের ভাষায় তাদেরকে বলা হয়েছে মুত্তাকি। ডক্টর আল্লামা ইকবাল এখানে গুরুত্বের সাথে একটা কথা বলেন যে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার জন্য ওই মুত্তাকিদের কাছে যাবার জন্য আল্লাহ পাক বলেছেন। এটি ডক্টর আল্লামা ইকবালের ভাষ্য। এই জন্য পীর মাশায়েখ, ওলি আল্লাহ, সুফি সাধক, তাদেরকে বলা হয়েছে মুত্তাকি। ডক্টর আল্লামা ইকবালের মতে মুত্তাকি হচ্ছে তারাই যারা পীর মাশায়েখ, যারা ওলি আল্লাহ, যারা সুফি সাধক, তারাই হচ্ছে আপনার মুত্তাকি। তাদের কাছে যেতে হবে জ্ঞান অর্জন করার জন্য, যারা অতীন্দ্রিয় জ্ঞানের অধিকারী। ইন্দ্রিয় জ্ঞান আর অতীন্দ্রিয় জ্ঞান কখনোই এক হতে পারে না। তার বার্নিং এক্সাম্পল, তার জ্বলন্ত এক্সাম্পল হচ্ছে পবিত্র কোরআন শরীফে আমরা হজরত মুসা সাল্লাতু আসসালাম এবং খিজির আসসালাতু আসসালামের ঘটনা থেকে পেয়ে থাকি। যেমন মুসা আসসালাতু আসসালাম ছিলেন ইন্দ্রিয় জ্ঞানের অধিকারী, অন দ্য আদার হ্যান্ড হজরত খিজির আসসালাতু আসসালাম ছিলেন অতীন্দ্রিয় অর্থাৎ সুপার ন্যাচারাল পাওয়ার অধিকারী, যিনি ভবিষ্যতে কী হবে তা বলে দিতে পারতেন। এজন্য হজরত খিজির আসসালাতু আসসালামের অনেক কার্যকলাপে হজরত মুসা আসসালাতু আসসালাম বিরক্ত হয়ে যান, কিন্তু মুসা আসসালাতু আসসালাম জানতেন না যে খিজির আসসালাতু আসসালাম অতীন্দ্রিয় জ্ঞানের অধিকারী। এই ঘটনাগুলো পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা আছে। তাই আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে জান্নাত সম্পর্কে আসলে ডক্টর আল্লামা ইকবালের ভাষ্যটা কী। দেখেন, একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, জান্নাত লম্বা চৌড়ায় আকাশ জমিনে ব্যাপ্ত। জান্নাত লম্বা চৌড়ায় আকাশ জমিনে ব্যাপ্ত। তখন এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাত কোথায়? সবই যদি জান্নাত হয় তাহলে জাহান্নাম বা দোজখ কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, দিন যখন আসে রাত কোথায় যায় বলো তো? আবার রাত যখন আসে দিন কোথায় যায় বলো তো? তার মানে ডক্টর আল্লামা ইকবাল এই কথাই বলতে চাচ্ছেন, যিনি জান্নাতি ব্যক্তি তার কাছে সবই জান্নাত, আর যিনি জাহান্নামী তার কাছে সবই জাহান্নামী। তার মানে এখানে ডক্টর আল্লামা ইকবাল খুব রহস্যময় একটা কথা বলেছেন, জান্নাত জাহান্নাম, অর্থাৎ যিনি জান্নাতি তার কাছে সবই জান্নাতি, আর যিনি জাহান্নামী তার কাছে সবই জাহান্নামী। তো যাই হোক, এই পবিত্র কোরআন এবং হাদিসে জান্নাত জাহান্নাম অ্যাকচুয়ালি কী, এটা নিগুড় রহস্য উদ্ঘাটন করা এত সহজ নয়। শুধু তাসাউফের জ্ঞান যাদের আছে, মারেফতের জ্ঞান যাদের আছে, তারা এটাকে উদ্ঘাটন করতে পারে। প্রিয় ভিউয়ার, আমি কিন্তু বেহেশত দর্শন নিয়ে একটা ভিডিও করেছি এবং আত্মিক দোজক নিয়ে আমি একটা ভিডিও করেছি, আপনারা ওগুলো একটু দেখতে পারেন। এই ভিডিওগুলো হুজ্জাতুল ইসলাম ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহের বইয়ের আলোকেই করা। ওখান থেকে আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা আশা করি আরও খুব ভালো একটা ধারণা পাবেন। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।